আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আমরা এক পাগল পেয়ে গেছি। দেখেন, যে পাগলটির শরীরের কিন্তু হাড়গুড় সব দেখা যাচ্ছে এবং মাথায় দেখতে পাচ্ছেন বিশাল এক জট। দেখেন কত বড় জট। এই জট নিয়ে আসলে চলাফেরা করাটা অনেক কষ্টকর। এই কারণেই কিন্তু আমরা একটি উদ্যোগ নিয়েছি, যে উদ্যোগের মাধ্যমে দেখে আমরা চেষ্টা করতেছি যে ওনার মাথার যে জটগুলো আছে, আসলে মাথার জটের কারণে অনেক সময় কিন্তু মানুষ, অনেক সময় মাথার ব্রেন কাজ করে কম। অনেক দিন গোসল না করলে এমনি স্বাভাবিক মানুষই কিন্তু অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলতে থাকে। আর এই লোকটা অনেক দিন যাবৎ গোসল করে না। স্থানীয়দের কাছে আমরা জিজ্ঞাসা করলাম, তারা বলল যে অনেক দিন, প্রায় 8-10 বছর যাবৎ গোসল করে না এবং খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নাই, যেখানে সেখানে পড়ে থাকে। আসলে পাগলদের যেটা অভ্যাস, পাগলরা যা করার সেটাই করে। অপরিষ্কার জায়গায় থাকা, অপরিষ্কার জায়গায় শোয়া, অপরিষ্কার ভাবে চলাফেরা করা, নিজের শরীরের কোনো যত্ন নেই। দেখেন, এই যে যে পাগলটি দেখতেছেন, এই পাগলটি কিন্তু আহ একজন স্বাভাবিক মানুষ, আমাদের মতোই মানুষ ছিল, কিন্তু তিনি কিন্তু এখন অস্বাভাবিক। তার মাথার জটগুলো আমরা কিন্তু এই যে পরিষ্কার করে দিচ্ছি। এই পরিষ্কার করে দেওয়ার পরে কিন্তু তার চেহারার ধরনই পাল্টে যাবে। তাকে অনেকে চিনতেই কষ্ট পাবে, যে আসলে চেনা যায় কিনা, কে, কোন জায়গার লোক। যে মনে করেন যারা সামনে দিয়ে ঘুরবে, সামনে দিয়ে ঘুরছে, যাদের সামনে দিয়ে ঘুরছে, দেখেন কি বিশাল জট। এই যে জট প্রায় 3 কেজি ওজন হবে, এই জট নিয়ে চলাফেরা করছে। আহ, কি কষ্ট। পারে না গোসল করতে, চুল করতে। দেখেন, এখন কিন্তু আমরা এই জটটাকে পরিষ্কার করে দিলাম। বিশাল বড় জট দেখতে পারতেছেন। আল্লাহ তাআলা কাকে কোন জায়গায় কিভাবে রাখবে এটা আসলে বলা মুশকিল। দেখেন, এখন কিন্তু মাথাটা অনেক পরিষ্কার, অনেক পরিষ্কার। এবং ও কিন্তু মাঝে মাঝে দু একটি কথা বলছে, মনে হচ্ছে স্বাভাবিক সুন্দর মানুষ, মনের একজন মানুষ কথা বলছে। দেখেন, মোজগুলো আমরা চেঁচে দিচ্ছি। মোজগুলো কত বড় হয়ে গেছিল, সেই মোজগুলোও কিন্তু আমরা পরিষ্কার করে দিচ্ছি। তো যাই হোক, সম্মানিত দর্শক, আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমরা যেন এই দিনই কাজে, ভালো কাজে আমরা অংশগ্রহণ করতে পারি এবং ভালো কাজগুলো দেখে দেখে করতে পারি। আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের কাছে শুধু আমরা একটি দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে শারীরিকভাবে সুস্থ রাখে। আমরা যদি সুস্থ থাকি তাহলে অসুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারবো। আমরা নিজেরা যদি সুস্থ না থাকি তাহলে কিন্তু অসুস্থ মানুষের পাশে আমরা দাঁড়াইতে পারবো না। এজন্য আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা সবচাইতে বড় নিয়ামত শরীরের সুস্থতা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে শরীরের সুস্থতা দান করে এবং সুস্থতার সাথে এই দিনই কাজগুলো করার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, আমার এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দেওয়ার মানে হলো, সাবস্ক্রাইব করে দিলে কি হবে, আমার নতুন নতুন ভিডিও যখন আমি পেজে ছাড়বো তখন আপনার সামনে চলে যাবে। যদি আপনি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আমার নতুন ভিডিওগুলো আপনার সামনে যাবে না। এই কারণে মেহরবানি করে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে যায়। দেখেন, হাতের চারিগুলো কাটতে দিতেছিল না, অনেক জোরাজোরি, অনেক প্রায় অনেক কিছুর পরেই কিন্তু তিনি এই হাতের চারিগুলো কাটতে দিছে। এরপরে পায়ের চারিগুলো, পাও বের করতে চাচ্ছিল না। অনেক অনেক রিকোয়েস্টের পরে, অনেক নেয়ারা টেয়ার পরে দেখেন পায়ের চারি কত বড় হয়ে গেছে। এত বড় চারি আসলে দেখলে মানে অবাক লাগে, যে মানুষের হাতে পায়ের চারি কিভাবে এত বড় হয়। সেগুলো আমি নিজের হাতে, দেখেন, পায়ের চারিগুলো কেটে দিচ্ছি। আল্লাহ তাআলা আমি আবারও বলতেছি, আল্লাহ তাআলা যদি আমাকে সুস্থ রাখেন, শান্তিতে রাখেন, অবশ্যই আমি এই কাজগুলো বেশি বেশি করতে পারবো। এবং আপনাদের উৎসাহ পেলে, আপনারা যদি আমাকে উৎসাহ দেন
তাহলে কিন্তু আমি এই দিনই কাজে কাজে আরো উৎসাহিত হব এবং আগাইতে পারবো। আপনাদের কাছে শুধু আমাদের একটাই চাওয়া, আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনাদের কেমন লাগতেছে, ভিডিওগুলো কেমন লাগে, এবং দোয়া করবেন। আমাদের কোনো আল্লাহ রহমতে টাকা পয়সার দরকার হবে না, আমরা নিজের থেকেই নিজের খরচেই ইনশাল্লাহ করবো এই কাজগুলো। আমাদের জন্য দোয়া করবেন। এখন দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। আগেকার সেই জট যে সময় ছিল সেই সময়ের অবস্থা আর এখনকার অবস্থা কিন্তু সম্পূর্ণই ভিন্ন। আমরা কিন্তু এখন গোসলের জন্য নিয়ে যাচ্ছি, টেনে নিয়ে যাচ্ছি। ওর গায়ে যে ইয়াটা ছিল সেটা কিন্তু দিতে চাচ্ছিল না, রাস্তা বইরেই কিন্তু সে ওর গায়ের ওইটা রাখতে চেয়েছিল। আমরা কিন্তু জোর করে ওর কাছ থেকে ওটা নিয়ে নিই এবং দেখেন এখন কিন্তু স্বাভাবিক মানুষের মতো ও বুঝতে পারতেছে যে আমার এখন গোসল করতে হবে। প্রথম কিন্তু আহা হা হা গোসল করবো না, ওরে বাবা এরকমের করতেছিল। আমরা যখন ট্রেনে আনতে চেয়েছিলাম তখন কিন্তু অনেক এরকমের কান্নাকাটি করার চেষ্টা করতেছিল, আসবে না গোসল করতে। এখন দেখেন নিজের ইচ্ছায় কিন্তু গোসল করতেছে, নিজের ইচ্ছায় পানিতে নেমে পড়ছে, পানিতে নেমে নিজের শরীর নিজে ডলতেছে। এখন কিন্তু একদম সুস্থ স্বাভাবিক মানুষের মতোই গোসল করতেছে। আপনারা পাশে একটা লোক দেখতে পারলেন, সেই লোকটি কিন্তু গোসল করতেছিল ওনার মতো, ঠিক ওনার মতোই নিজের ইচ্ছায় গোসল করতেছিল। দেখলাম যে শরীরের অনেক পুরনো ময়লাগুলো প্রায় শ্যাওলা পড়ে যাওয়ার মতো, সেই শ্যাওলা পড়ে ময়লাগুলো কিন্তু ও নিজের ইচ্ছায় গোসল করলেও ওর শরীরের কাছ থেকে কিন্তু এই শ্যাওলা পড়া ময়লাগুলো যাচ্ছিল না। তো চিন্তা করলাম যে সাবান দিয়ে খোসা দিয়ে মাথার চুলের নিচ দিয়ে অনেক শ্যাওলার মতো হয়ে গেছিল, ময়লা অনেক অনেক ময়লা। এই ময়লাগুলো আমি ওর মাথা থেকে ডইলা উঠাইয়া দেওয়ার চেষ্টা করতেছি। মাথা থেকে ডলা ডলা দেওয়ার পরে ওই শ্যাওলা গুলো উঠে গেছে এবং পিঠে যে ময়লাগুলো, পিঠে ও চওড়া একবারে মনে হচ্ছে চর পড়ে গেছে পিঠের উপরে, এই চর পড়ে যাওয়ার মতো। দেখেন এই খোসাটা কালো হয়ে গিয়েছিল। আমি কিন্তু এই কালো খোসাটা ধুয়ে পরিষ্কার করে আবার দুইবার করে সাবান দিয়ে ধুয়ে তারপরে আবার নতুন সাবান দিয়ে আবার ডলার চেষ্টা করতেছি। ময়লা এত পরিমাণের ময়লা ছিল যে আমার হাতের যে খোসাটা দেখতে পাচ্ছেন এই খোসাটি কিন্তু কালো হয়ে গেছিল, অর্থাৎ সাবান বিলীন হয়ে গেছিল। সাবান ছিল না, অনেক সাবান লাগানোর পরেও ছিল না, ময়লার কাছে সাবান হারিয়ে গিয়েছিল, এত পরিমাণের ময়লা। তা আমি কিন্তু ওকে হাত টেনে ধরে ডলে দিচ্ছি যাতে করে কোনো ধরনের কোনো ময়লা আবর্জনা না থাকে, যেন অনেক পুরনো ময়লা শরীরের সাথে লেগে আছে, ইচ্ছা করলে হাত দিয়ে ডলা দিতে যাবে না। এজন্য সাবান দিয়ে এবং খোসা দিয়ে ডইলে হাতের ময়লা গুলো আমি পরিষ্কার করে দিচ্ছি। পিঠে দেখেন হাতের কবজি, ইসের কবজি, আপনার পিঠের যে ময়লাগুলো সেইগুলোও ই করে পরিষ্কার করে দিলাম। এবং এখন পেটের এদিকে, বুকের ওইদিকে অনেক ময়লা দেখতে পাচ্তেছি। এখন বুকের ময়লাগুলো পরিষ্কার করব। এই যে বুকের ময়লা, এখানে বুক ও নিজেই পেতে দিয়েছে। যখন আমি সাবান হাতে নিয়েছি ওই বুকের ওইদিকে খোসাটা আনছি, তখন নিজেই কিন্তু বুকটা উঁচু করে দিয়েছে যে আমার বুকটা টলে দাও টলে দাও, মনে হচ্ছে এমন কিছু বুঝাইতেছিল। যদিও মুখে কথা বলেনি কিন্তু এমন বলতেছিল। অনেকের কৌতূহল জাগতে পারে যে আপনারা যে এই লোকের কাজটা করলেন, এই লোকের নামটা কি? প্রিয় ভাইয়েরা, এই লোকের নামটা কিন্তু রবিন। আপনারা এই রবিনের পরিবার যেন রবিনকে পেয়ে যায়, এজন্য আপনারা সহযোগিতা করবেন। আমার এই চ্যানেলটিকে আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। যদি শেয়ার করে দেন তাহলে দেখা যাবে যে ওর পরিবার ওকে খুঁজে পেতে পারে। আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি ওর পরিবার ওকে খুঁজে পায় তাহলে কিন্তু আপনিও সওয়াবের অধিকারী হবেন। এই কারণে আপনারা শুধু একটু কষ্ট করে শেয়ার করে দিবেন প্লিজ। দেখেন পায়ে প্রচুর ময়লা, পায়ে এত পরিমাণের ময়লা ছিল যা আসলে বলার বাইরে। দেখেন একবারে পুরো কালো হয়ে গেছে। এটাকে এখন আবার ধুয়ে তারপরে আবার নিতে হবে, এত পরিমাণের ময়লা পায়ে। সেই পায়ের ময়লাগুলো পরিষ্কার করে দিলাম, পরিষ্কার করে দেওয়ার জন্য করতেছিল। ওকে আবার সাবান দিলাম যে তুমি সাবান দিয়ে ডলো। ও নিজের সাবান দিয়ে কিন্তু বগলে ডলতেছিল। যে স্বাভাবিক মানুষ, আমরা যেমন সাবান পাইলে বগলে ডলি বা যেসব জায়গায় ময়লা আবর্জনা থাকে সেই ময়লা আবর্জনা যেন না থাকে
দুর্গন্ধ যেন না থাকে, এই কারণে কিন্তু সেই সব জায়গাগুলোতে আমরা সাবান দিই। ঠিক আমাদের মতো স্বাভাবিক মানুষের মতোই কিন্তু ও সেইভাবে সাবানগুলো নিজে হাতে ডলে আবারও কিন্তু পানির ভিতর নেমে পড়ছে। এরপরে উঠে আসলো, উঠে আসার পরে আমরা আমাদের গামছা ছিল, নতুন গামছা, সেই নতুন গামছা দিয়ে ওর শরীর হাত পা নিজেই মুছতেছে, মুছে মুছে পরিষ্কার করলো। আমি এখন ওকে গামছা দিয়ে প্যান্টটা খোলার ব্যবস্থা করতেছি, এই গামছাটা পরাইতেছি। গামছা পরানোর পরে ওর প্যান্টটা খুলবো আর কি। ওর প্যান্ট খুলে আমরা নতুন জামা কাপড় পরিয়ে দিব, যাতে করে ওর যে আগের যে অপরিষ্কার একটা পরিবেশে ছিল, অপরিষ্কার হয়ে থাকতো, সেই অপরিষ্কার না থাকে। তা আমি দেখলাম, এই যে দেখতে পাচ্ছেন আমাদের গেঞ্জি এবং প্যান্ট, আমার আমার নামের নাম আমার নাম মোহাম্মদ রেজাউল করিম, এবং আমার ওই প্রিয় ভাইয়ের নামও কিন্তু রেজাউল করিম, আমি মিতে বলে ডাকি। তো উনি গেঞ্জি আর প্যান্টটা দেখাইতেছিল, এবং দেখেন ওর প্যান্ট এখন আমি প্রথমে টাইনে প্যান্টটা নিচে নামিয়ে দিয়েছি, পরে কিন্তু নিজেই খুলতেছিল, জানে যে এখন খুলতে হবে। এই যে ওকে আমরা নতুন ট্রাউজার দিচ্ছি। তো নতুন ট্রাউজার যখন আমি পরানোর কথা বলছিলাম, তখন ও নিজেই আমার হাত থেকে টেনে নিয়ে গেল, আমি পরি। তখন কিন্তু আসলে মানে আমরা কি বলবো, মনে হচ্ছে যেন আমরা স্বাভাবিক একটা মানুষকে ফিরে পেলাম, সুষ্ঠু সুষ্ঠু মন মানসিকতার মানুষকে ফিরে পেলাম আমাদের মাঝে। দেখেন নিজেই পড়তেছে, টেনে কিভাবে পড়া লাগে সবই কিন্তু মনে হচ্ছে যে এখন ও পরিষ্কার সবকিছু বুঝতে পারে। এই যে দেখতে পাচ্ছেন এখন ট্রাউজারটা উঁচু করে নিচ্ছে, যেই পরিমাণের আমরা পরি, এবং সামনে চেনটাও মনে হয় খোলা ছিল, চেনটাও কিন্তু লাগিয়ে নিল। মানে কি বলবো, একজন সুস্থ মানুষ যেমন চেন ওর হচ্ছে ওর লজ্জা স্থান কেউ দেখবে কিনা সেই চিন্তায় সবসময় নিজের লজ্জা স্থানকে ঢেকে রাখার চেষ্টা করে। ও কিন্তু প্যান্ট পরার সাথে সাথে দেখলেন আপনারা, ও চেন লাগানোর জন্য খুব মরিয়া হয়ে পড়লো, যে চেনটি লাগাই দিল। এখন এই যে দেখতে পাচ্ছেন প্যান্ট পরার পরে ওর যে পায়ের জুতো ছিল সেই জুতোগুলো, এবং ওর সাথে সেই প্যান্ট ছিল সেই প্যান্ট ওডিও নেওয়ার জন্য আবার করতেছিল, তাই আমরা আর ওটা আর দিলাম না, ওটাকে সরাই ফেললাম। এবং দেখতে পাচ্ছেন এখন দেখেন মনে হচ্ছে যে কোনো এক বুজুর্গ বা কোনো একজন হুজুর, তিনি হয়তো অনেকদিন যাবত অসুস্থতার কারণে শারীরিকভাবে অনেক কঙ্কালের মতো হয়ে গেছে, খুব হালকা পাতলা হয়ে গেছে, রোগা রোগা দেখা যাচ্ছে, কিন্তু আসলে কিন্তু দেখেন একজন স্বাভাবিক মানুষের মতো। এখন আমরাও হেঁটে যাচ্ছি, ও আমাদের সাথে হেঁটে হেঁটে যাচ্ছে। আবার ওর যে আগে পরনের জামা ছিল, সেই জামার পকেটে 135টা টাকা ছিল। সে বলতেছিল আমার জামা কোথায়, আমার জামার পকেটে 135টা টাকা ছিল। তো সেই জামার পকেট থেকে আমরা ওকে টাকাটা এনে দেই, এবং আমাদের কাজে যারা সহযোগিতা করেছে তাদেরকে সাথে নিয়ে আমরা একটা ছবি তুললাম সবাইকে নিয়ে। সবার জন্য দোয়া করবেন, এবং ও কিছু খায়নি সকাল থেকে, আমরা ওকে খাওয়ার ব্যবস্থাও করে দিলাম। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।